7 চ্যালেঞ্জ নিয়ে নতুন বছর শুরু করল অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে এই 7 চ্যালেঞ্জের সফলতার উপর নির্ভর করছে ইউনূস সরকারের ভবিষ্যৎ। এরই মাঝে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে এবং বিভিন্ন ঘোষণায় নানা বিষয় নিয়ে কাজ করার কথা বলছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে এখন অনেক বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে চরম সংকট দেখা দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক নতুন যে 7 চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে ইউনূস সরকার। প্রথম চ্যালেঞ্জ, দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখা। অন্তর্বর্তীকালীন সরকারকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন বছর এগোতে হবে, এর মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম নিয়ে আসা। সংশ্লিষ্টরা বলছেন, বাজার ব্যবস্থাপনার প্রথম শর্ত হিসেবে মনোপলি ব্যবসা পরিহার করতে হবে। সিন্ডিকেটের বৃত্ত ভেঙে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক করতে হবে। প্রশাসনিক সংস্কার। নতুন বছরে সরকারের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ প্রশাসনিক সংস্কার। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান সরকারের প্রশাসনে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বিদ্যমান, যা সংস্কার কাজকে বাধাগ্রস্ত করছে। এখনও প্রশাসনের কোনো না কোনো ক্ষেত্রে বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে আমলাদের কোনো ইতিবাচক ভূমিকা না থাকলেও সরকার পরিবর্তনের পরে সবথেকে বেশি লাভবান হচ্ছে তারাই। পদোন্নতি, লোভনীয় পদায়ন, নানা ধরনের আর্থিক সুবিধা তারা আগেও নিয়েছে, এখনও নিচ্ছে। প্রশাসনিক সংস্কার সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারে 5 মাস পূর্ণ হলেও প্রশাসনের গতি বাড়লেও ফাইলের হয়রানি থামছেই না। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন। নতুন বছরে অন্তর্বর্তী সরকারের তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। মেরুদণ্ড ভেঙে যাওয়া পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের আস্থায় আনা সম্ভব হয়নি এখনও। পুলিশ বাহিনীও আইন শৃঙ্খলা রক্ষায় শত চেষ্টা করেও সাবলীল হতে পারছে না বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা মনে করেন, পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের আস্থায় ফিরিয়ে আনা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ। এছাড়াও সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। শীঘ্রই এসব কালো আইন বাতিল করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। জ্বালানি নিরাপত্তা। চতুর্থ চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এক্ষেত্রে সরকারের বড় সিদ্ধান্ত, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণ হবে গণশুনানির মাধ্যমে, নির্বাহী আদেশে নয়। ইতিমধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা মেটাতে বেসরকারি কোম্পানিগুলোর জন্য বন্ড ছাড়ার পাশাপাশি সরকার এখনও আদানির বকেয়া পরিশোধ নিয়েও সজাগ বলে জানা গেছে। সরকার ইতিমধ্যে ভারতীয় কোম্পানি আদানির পাওনার বড় অংশ পরিশোধ করেছে। তবে দেশব্যাপী বিদ্যুতের সরবরাহ সমন্বয় করতে লোডশেডিং করতে হবে। তখনকার বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভর করবে পরিস্থিতি সামাল দেয়া না দেয়া। ডলার সরবরাহ। বর্তমান সরকারের পঞ্চম চ্যালেঞ্জ হচ্ছে বৈদেশিক বাণিজ্য ঠিক রাখতে ডলার সরবরাহ বাড়ানো এবং ডলারের দাম ঠিক রাখা। ডলার সরবরাহ ও মূল্যমান ঠিক রাখার উপর নির্ভর করবে বৈদেশিক বাণিজ্যের সফলতা। বৈদেশিক মুদ্রার ঘাটতি ও বৈদেশিক মুদ্রার দাম বেড়ে যাওয়ায় গত বছর ব্যাপক প্রভাবিত করছে বাংলাদেশের অর্থনৈতিক খাতকে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী 2022 সালের 1 জুন থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গত 1.5 বছরে টাকার তুলনায় ডলারের দাম বেড়েছে 20% বেশি। এর ফলে আমদানি করা পণ্যের সরবরাহ ও দামের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা। সরকারের ষষ্ঠ চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো। দেশের রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা আনা হচ্ছে সরকারের বড় চ্যালেঞ্জ। ক্ষমতাকরণের শুরুর দিক থেকে আওয়ামী লীগ ও তার জোটভুক্ত দলগুলো ছাড়া সব দলের মধ্যে বর্তমান সরকারকে সহযোগিতা করার মনোভাব থাকলেও বর্তমান সেই মনোভাব চির ধরছে বলে মনে করছেন অনেকে। বৈদেশিক সম্পর্কের উন্নতি। 7 চ্যালেঞ্জের সর্বশেষটি হল বৈদেশিক সম্পর্কের উন্নতি। বর্তমান সরকারকে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে হবে। ভারতের সঙ্গে টানাপোড়েনের বিষয়টি বহির্বিশ্ব গভীরভাবে বাংলাদেশকে ফলো করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সব চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করতে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর সাথে এক হয়ে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।